আসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়। গার্লফ্রেন্ডকে নিয়ে ভালো খাবার খাওয়াবি, তাহলে আর ফকিরের বাচ্চা বলে গালি দিবে না। তুমি আমাকে পিঙ্কি বলে রাখছো, তুমি এখনো তোমার এক্সকে ভালোবাসো, তুমি এখনো তোমার এক্সকে নিয়ে ফ্যান্টাসাইজ করতেছো। সবে মনে আছে শান্তু, কিন্তু চোখে সাঁতার কেটে তো আর জীবন চলে না, আর এই কল্পনার মধ্যে বাস করলে তো আর সংসার হোক না। এখন উঠি তাহলে? হ্যাঁ হ্যাঁ চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ না না, নিচে আম্মু আসছে আমাকে নিতে, আমি চলে যেতে পারবো। ঠিক আছে, ওকে। বাই। স্যার আপনার বিলটা। 28,000? বস অন্য টেবিলের, আমার না। না স্যার, এটা আপনাদের গেস্টদের বিল। আরে গেস্ট তো একজনই ছিল। না স্যার, আপনাদের গেস্টদের দুজন মেয়ে একজন ছেলে ছিল, ছেলে পুরো নায়ক নায়ক ভাব ছিল স্যার। নায়ক নায়ক ভাব? খাবারগুলো অর্ডার। তো নায়ক নায়ক ভাব বলতে কি ওরে যে চুলগুলো উপর দিকে মাসেল টাসেল জিম করা বডি, দুজন মেয়ে, রুশো মিষ্টি ওরা এসেছিল না? স্যার টাকাটা ক্যাশে দেবেন নাকি কার্ডে দেবেন? বাস আপনাদের এখানে ওই যে প্লেট টেট ধুয়ে মেজে দিলে হবে না? না স্যার, আমার যথেষ্ট করে লোক আছে এখানে। আমি হবে না? না শিওর আপনি? ওর এত বড় সাহস, ও আমাকে বলে কি না ওর ঘাড়ে চেপে বসে আছি। ওরে আজকে দেখাবো কার ঘাড়ে কে চেপে বসে আছে। আমার কি বলতে জানো, আমার বলছে আমি নাকি অ্যাক্টিং পারি না। ও অন্য মেরে বলতেছে আমি অ্যাক্টিং পারি না, আমি ঢাকা শুধু শুধু বসে রয়েছি। বুঝ ওর খবর আছে, ওরে আছে পাইলে। এই আমি প্রতিবন্ধী? হ্যাঁ, আমি তোর ঘাড়ে চেপে বসে আছি। হ্যাঁ, তোরে যদি আজকে অফ না করছি, তোরে যদি আমি আজকে অফ না করছি, তোর কি? ব্রো কুল, ঠিক আছে, মেয়েদের একটু ইমপ্রেস করতে গেলে এরকম দুই একটা মিথ্যা কথা বলতে হয়। আর বাই দ্য ওয়ে, তোরা রেস্টুরেন্ট গেছিলি কেন? শুধু তো যাস নাই, খাবার দাবার খাইয়া বিলটা আমার ঘরে চাপাই দিছিস। আজকে যদি দাদাভাই না থাকতো আমার কি হইতো? আমরা আরে না না, আমরা তো খাবার দাবার কিছু অর্ডার করি না। টপিক চেঞ্জ করিস না। ওয়েট, এগুলো খাবারের প্যাকেট না? দেখি দেখি। ও মাই গড, তুই এতগুলো খাবার নিয়ে আসিস। আমার সুইট অফ ইউ ভাই। আচ্ছা ওটা মনে হয় বিরিয়ানির প্যাকেট কেউ চোখ টোক দিছে না? আমার ডায়েট কর। সিঙ্গারা, ইউ ছি ছি ছি। আরে সিঙ্গারা তো বাহ, চমৎকার, সবাই একসাথে না? আসছেন তো আমি? হ্যাঁ, 28,000 টাকার বিল, এক বেলায় 28,000 টাকা। চমৎকার, মানে খাবার কোনোদিন খাস নাই তো, এই জন্য এক বেলা 28,000 টাকা খাবার খাই ফেলে চারজনে। আরে 28,000 টাকা একসাথে কোনোদিন দেখছিস, ইনকাম করছিস? হ্যাঁ, 28,000 টাকা এক বেলায় চারজনে, তার মানে এক একজনে কত করে হলো? হ্যাঁ,
7,000 টাকা করে। 7,000 টাকা একবারে। হ্যাঁ, মানে তোরা কি মানুষ না ইনসেইন? হ্যাঁ, এই টাকার ওসল আমি নিব। এই টাকার এগেনস্টে তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে? কাজ? অবশ্যই কাজ। মানে মানে কি? কেন কি, কে কি কাজ করবে সেটা আমি ডিসাইড করব। ধরো একজনে ঘর মুছবি, একজনে ঝাড়ু দিবি, একজনে বাজার করবি, একজনে বিছানা গুছাবি, একজন বাথরুম পরিষ্কার করবে, বাস। আমার টাকা তো উঠাতে হবে না? দাদা ভাই, দাদা শোনো, আমি অনেক কিছু হরর ফিল্ম দেখি, ইউনো, তো বাথরুম পরিষ্কারটা আমি করব না। অবশ্যই বাথরুম পরিষ্কার তোমাকে করতে হবে। আর হ্যাঁ, এরপর থেকে সকাল সন্ধ্যা রাতে যতবার আমার সাথে তোমার দেখা হবে, প্রতিবার তুমি আমার পা ধরে বলবে, দাদা ভাই আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করছি, আমাকে মাফ করে দাও, আমি একজন গরিব অসহায় ব্যক্তি, আমাকে মাফ করে দাও। ব্যাস। এই যে, খুশি হওয়ার কিছু নাই। 1 ঘন্টা পর থেকে কাজে লেগে যেতে হবে। তোর জন্য, তোর জন্য, তোর জন্য। আওয়াজ নিচে। খা, তুই খা, খায়া খায়া মাথা খারাপ হয়ে গেছে একটা মেয়ের জন্য। তোর মা তো বলছেই ওই মেয়ের সাথে তোকে বিয়ে দেবে না, ওই মেয়ের মেনে নেবে না। তুই পারলে তোর মাকে কনভিন্স কর, আর না হলে তোর কাছে 2টা অপশন আছে। 1, অভিনয় বাদ দেওয়া। 2, 9 to 5 একটা জব নিয়ে সারা জীবন অসুখের সাথে সারভাইভ করা। মা, মা তুমি আমাদের কেন মেনে নিচ্ছ না? মা, আমি তোমাকে বলি মা, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। মা, তুমি একবার বলো, তুমি রূপাকে অ্যাপ্রুভ করো। হ্যাঁ, আমি আমার জীবনটা দিয়ে দেবো অভিনয়ের জন্য। মা, তুমি একবার বলো মা, মা বলো, মা তুমি একবার বলো মা। অভিনয়ের পুরা মুডটা রেখে দিলি। তুই তোর রুমে গিয়ে অভিনয় কর যা। আমি এখানে বাজেট করতেছি না আমার ক্যাফের। বুঝছস? উপরে যা, বারান্দায় গিয়ে খোলা আকাশের নিচে বসে এই হিসাব কিতাব কর, ব্রেনটা খুলবে। আমি জানতাম, আমি জানতাম তুই আমাকে কখনো অ্যাপ্রিশিয়েট করতে পারবি না। হ্যাঁ, লোকে ঠিকই বলে একজন প্রতিভাবান উদীয়মান সুপারস্টার আর একজন কাল্পনিক ক্যাফের মালিক কোনোদিন এক ছাদের নিচে বসবাস করতে পারে না। কোন লোক বলে রে এটা? হ্যাঁ, তোর যে অবস্থা দেখতেছি, ভবিষ্যতে তো এমনিতেও তোর মাথার উপর কোনো ছাদেই থাকবে না। আসছে একজন শিল্পীর কান্নাকে পাত্তা দিলি না, তুই মূল্য দিলি না। মিষ্টি তোর উপর ঠিক ঠিক মিষ্টি মিষ্টি তোরে কান্না বাঁচিয়ে রাখ, বুঝলি? ভবিষ্যতে কিন্তু ফ্রিতে করতে হবে, রাস্তার পাশে। আসছে হিরো হইতে, পড়াশোনা বাদ দিয়ে এখন হিরোগিরি করতে আসছে। যা তো এখন আমার চোখের সামনে থেকে, আর ভাল লাগছে না। মিষ্টি, আমি জানতাম you wouldn't be able to appreciate me. একদিন সময় আসবে আমি অনেক বড় স্টার হব, অনেক বড়। সারা পৃথিবীর মেয়েরা আমার নামের জন্য দৌড়াবে, আমার পেছনে জার্নালিস্টরা থাকবে। সেদিন তুই আমাকে কল করবি, আর আমি তোকে কি বলবো জানিস? কে তুই? দিনের বেলায় এই তারাগোনা বাদ দে, বুঝলি?
আর আমাকে আমার কাজে মন দিতে দে। আমি দেখতেছিস কখন থেকে আমি ক্যাফের বাজেট করতেছি, তুই আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছিস। ব্যাপার কি? হ্যাঁ, তোর রুমে গিয়ে কর যা। ঝাড়ি দিয়ে দিলি? তুই অ্যাপ্রিসিয়েট করবি বা কিভাবে বল? তুই তো অ্যাক্টিং বুঝিস না, স্টারডম বুঝিস না, হিরো কি জিনিস তা বুঝিস না, অভিনয় বুঝিস না, সিনেমা বুঝিস না। তোর দ্বারা সম্ভব না। তোকে আমি অনেক সহ্য করছি, অনেকক্ষণ ধরে দেখতেছি তুই আমাকে ডিস্টার্বই করতেছিস। তুই কি অ্যাক্টিং জানিস? হ্যাঁ, তোকে আমি অ্যাক্টিং দেখাই ছাড়বো। তোর ছাদের মধ্যে তুই একটা ক্যাফে দিবি, তুই সেটা নিয়ে তুই এতক্ষণ ধরে আমার অ্যাক্টিং এর মাঝখানে তুই ঝামেলা করবি? আমার ক্যাফে আর তোর অ্যাক্টিং এভাবে অ্যাক্টিং শেখা নাকি? এভাবে অ্যাক্টিং শেখে? তুই জানোস তুই অ্যাক্টিং কিছু জানোস? তুই তোর ক্যাফের হিসাব কর, বারান্দা হিসাব কর। আমি যাবো এখান থেকে? তুই আমাকে নে তো এখান থেকে, দেখে তোর কত বড় সাহস। যাবি? দে তো দেখি কি করবি, কর। যাবি? বাইচে গেলি তুই বাচ্চা। কি ফানি, কি হাস্যকর। মিষ্টি কোথায়? মা, তুমি আসছো? কত বড় সাহস, আমার মেয়েকে কষ্ট দেয়। এখন বুঝবে আসিফ কার মেয়ের সাথে লাগতে আসছে। আসিফ বুঝবে মজা। দিয়েছি মামলা। তাই? মা, তুমি এগুলো কি বলতেছো? কিসের মামলা? কেন, তুই সেদিন বললি না জামাইয়ের সাথে তুই সংসার করবি না, তো এমনি এমনি ছেড়ে দিব নাকি? নাস্তা নাবুদ করে তারপর ছাড়বো। হ্যাঁ, লাভ ইউ ফুপি। তুমি খালি বলো, তুমি আমার খালি বলো। হ্যাঁ, একটু গুন্ডা বান্ডারে দিয়ে সাইজ করে দিই, খেয়ে দিই একদম। তুমি খালি বলো। তোকে আমি কতল করে ছাড়বো। আরে কাতল বলাতেই মনে পড়লো, কাতলা মাছের কালিয়া করে নিয়ে আসছি তোদের জন্য। বাহ, কালিয়া ফুপি, কালিয়া সোনা রে, গত নিশি কোথা ছিলে। মিষ্টি, তুমি তো বলে দিলাম তুই সবগুলো খাইস না। হ্যাঁ, তুই আমার জন্য লিখে দিস, আমি সন্ধ্যার পরে খাবো না। আরে সন্ধ্যায় খাবি কেন? এখনই খা না, এখনই খা। না, ওই ফুপি হয়েছে কি, আমার হিরো মানুষ না, বুঝো না, এটা অ্যাক্টিং ব্যাপার আছে। আমার হয় কি একটু 6 ঘন্টা একটু ব্রেক টেক নিতে হয়, সন্ধ্যা 6টার পর ছাড়া আমি খাইতে পারি। আচ্ছা, তোমরা একটু থামো তো। কি শুরু করলা? মা, তুমি এই মামলা কেন দিতে গেলা? হাজবেন্ড জন্মদিনে গিফট দেয় নাই বলে মামলা দিছে, এটা পুলিশ নিছে আবার। আরে আমাকে কি তুই অত কাঁচা খিলাড়ি মনে করেছিস? হ্যাঁ না, দিছে একেবারে নারী নির্যাতন আর পরকীয়ার মামলা ঠুকে। ফুপু, আই লাভ ইউ ফুপু। তুমি একটু মার্ডার অ্যাটেম্প দিতে দিতা, একটু বুঝো না, একটু শক্ত হইতো ব্যাপারটা। বল, আমি নেক্সট টাইম গেলে আমার বলো। ফুপি, হ্যাঁ বুঝছো, মিষ্টি আপু সকাল থেকে কিছু খায়নি, না খেয়ে বসে রয়েছে এই আসিফের কষ্টে। তুমি একটা কাজ করো, এই কাতলা আনছো না, ওরে খাও। আমার আবার অডিশন আছে তো, আমার একটু ওইদিকে যাইতে হবে, একটু কাজটা সেরে আসি। আসি, তুই কাতলা খা। কবি, এই হিরো, খান খান। খোল, খা না, কত কষ্ট করে বানাই নিয়েছিস। খোল খোল। হ্যাঁ, খাবো মা। আও মাও কাও, আমি কাতল মাছের কালিয়া, আমি তোমার জীবনের সব থেকে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আমাকে যে খাবে সারা জীবনের মতো কাতল মাছ খাওয়া ভুলে যাবে। কি হলো? হ্যাঁ, আরে মিষ্টি, মিষ্টি, আরে ওঠ না। কি
হ্যালো গাইস, দিস ইজ ইয়োর ইলু বেবি 7। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি সহজ উপকরণের মাধ্যমে আপনারা বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন সামার ড্রেস। তার জন্য দরকার একটি করকরে নিউজপেপার এবং এই কাগজের গ্লু এবং লাগবে একটি কাঁচি। কে কে এসেছে? গাইস, এই অসময়ে যে কে এসেছে একটু ওয়েট করো, দাঁড়াও। আসেন আসেন গাইস, ইনি হলেন আমাদের সবার প্রিয় আলমগীর আঙ্কেল এবং আমাদের হোস্টেলের মালিক। আমরা তার কাছে জানবো ওনার হাল ফ্যাশন নিয়ে কি মন্তব্য আছে। আঙ্কেল বলেন। এই মেয়ে, এটা আজকের ব্যাপার না, এইটাও তুমি ছাড়ো নাই। আমার হোস্টেলের সমস্ত জানালার পর্দা আমার নাই। এই পর্দার জানালা নষ্ট করে তুমি জামা কাপড় বানাচ্ছ? আঙ্কেল প্লিজ এগুলোকে নষ্ট করা বলবেন না। আমি আমাদের দেশের ট্রেন্ডকে নতুন মাত্রা দেওয়ার জন্য এই যে পত্রিকা এবং পর্দা ব্যবহার করে দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি। গাইস, দেখেছো ফ্যাশন আইকন হওয়া ইজ সো টাফ, কতটা স্ট্রাগল করতে হয়। ওয়েট, আমি আঙ্কেলকে একটু ম্যানেজ করে আসছি। আঙ্কেল, আমার নেক্সট মডেলিং শোতে আপনি হচ্ছে আমার স্পন্সর। এখন নায়ক আলমগীর যেভাবে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়াতো, আপনিও একটু আমার ভিউয়ারদের জন্য হাই বলে দেন। সব পর্দা আমি তোমাকে ফ্রিতে গিফট করে দিলাম। আমার স্পন্সর ফি লাগবে না। এখন এই মুহূর্তে তুমি আমার হোস্টেল থেকে বিদায় হও। আঙ্কেল, আঙ্কেল আপনি ভাইরাল হয়ে যাবেন। আপনার হোস্টেলে ওঠার জন্য মেয়েরা লাইন দিয়ে দিবে। আমার বাইরে হল লাগবে না, আমার হোস্টেলে আমি ওঠার দরকার নাই, আমি গেলাম। আঙ্কেল, আঙ্কেল আপনি বুঝতেছেন না। গাইস, একজন ফ্যাশন আইকন উঠে আসাই সো টাফ। কত বাধা বিপত্তি পেরিয়ে তাকে এই পর্যায়ে আসতে হয়, তাই না? প্রতিভা বিকশিত করা খুব কঠিন কাজ, সেটা তো তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। গাইস, স্টে টিউন উইথ ইলু বেবি। লাভ ইউ গাইস, বাই বাই। অঙ্কটা শেষ করে খেলা, মানে এইটুকু গিলতেই তো কষ্ট হচ্ছে। আর কলা অনেক তিতা, যদিও আমার কলা আমার পছন্দ, কিন্তু কেন যেন ঢোক গিলতে কষ্ট হচ্ছে খেলা। কি বলিস? হ্যাঁ, এত বড় ছেলে তুই, এইটুকু লোকমা গিলতে তোর কষ্ট হচ্ছে? হ্যাঁ, কত যত্ন করে তোদের জন্য এগুলি রান্না করছি। এমনিতে কষ্ট হয় না, আজকে কেন যেন কষ্ট হচ্ছে। বড় বড় হা কর না, তারপর খা, দেখবি কত মজা লাগে। হ্যাঁ, হা কর, খা, হা কর। এই মিষ্টি, আয় না, তুই একটু খা, অল্প করে খা। বয় বয়, খা, তোকেও আন্দালিবির সাথে খাওয়াই দিই। অসম্ভব মা, আমার শরীর খারাপ, কোনোভাবেই খাওয়া যাবে না। আরে শরীর খারাপ দেখেই তো খাবি, নাহলে শরীর ভালো হবে কি করে? খালি কথায় কথায় ফিট যায়। নে তুই খা। খাবার খেয়ে ফিট হলে আর জীবনও উঠতে হবে না। তাহলে তোমাকে কি যেন বলছে? কি বললি? কিছু না। এই শোন না, আমি এবার ঠিক করে আসছি, তোদের এখানে বেশ কয়েকদিন থাকবো, তোদেরকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবো। তোরা একলা একলা থাকিস, কি খাইস না খাইস কোনো ঠিক ঠিকানা নাই, তাই না? মা, এবার বাসায় গিয়ে তুমি আসিফের নামের মামলাটা তুলে নাও। হ্যাঁ ঠিক। কখনো না, মামলা কোর্টে উঠে গেছে,
ওরা এবার আসিফকে ঠিক মতো সাহায্য করবে, দেখিস। খালা আমি বলছিলাম কি যে মানে খামোকা আসিফের সাথে মামলা টামলা করে এটা কি লাভ না? ওরা তো দুজন দুজনকে ভালোবাসে না। এর চেয়ে খালা আমরা যদি পারিবারিকভাবে আসিফ আর মিষ্টিকে নিয়ে বসে যদি আমরা মীমাংসা করে ফেলি তাহলে ভালো না? এই যে দেখো, তোমাকে কোর্ট কাচারি করতে হবে, তোমার এখন বয়স হচ্ছে, তারপর তুমি রান্নাবান্না করতে এত পছন্দ করো, আমাদেরকে খাওয়াতে পছন্দ করো, তাহলে তো তুমি রান্নাবান্না করতে পারবে না। সেটা বেটার না? দেখ, সোসাইটিতে আমার একটা মান সম্মান আছে। হ্যাঁ, সেটা তো আছে। আমি যখন একবার মামলা দিছি, এইটা আমি আর তুলতে পারবো না, কখনো না। এই মিথ্যা মামলা দেয় আমারই না আবার জেলের ভাত খাওয়া লাগে। আমি মাত্র ক্যাফে স্টার্ট আপ করলাম। রাইট। হ্যাঁ, ক্যাফে তোর রেস্টুরেন্টে না আমি শেফ হব। হ্যাঁ হ্যাঁ, কে কি বলিস? অবশ্যই গেল, সব গেল আমার। ব্যবসা শুরু করার আগে শেষ। 10,000 পাওয়ারের বাল্ব দিও না, আমি এখন আর কাস্টমার খুঁজে পাবো না। গেল না, খালাকে কিন্তু নিতে পারিস। কি বলছিস? কি বলে বলতো? হ্যাঁ, তুই তো বুঝতে পারতেছিস না, আমি পারি তো না। না অবশ্যই খালা, তোমার রান্না খুবই চমৎকার। কিন্তু খালা আমি কি বলি জানো, তুমি এখানে যতদিন খুশি তুমি থাকো, তুমি থাকো, আমাদের সাথে আড্ডা দাও, রাতে আমরা লুডো খেলবো, আমরা নেটফ্লিক্সে আমরা মুভি দেখবো, তারপর আমরা বাইরে ঘুরতে যাব, রেস্টুরেন্টে খাবো। কিন্তু তোমার কষ্ট করে রান্না করার কি দরকার? কি কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ খালা, না না, তুই একদম চিন্তা করিস না। আমি না তোকে একটা রিল্যাক্সিং শরবত খাওয়াবো এক্ষুনি বানিয়ে। না না বুবি, তুই এমন ভাবে বলতেছিস যেন আমার আগে কেউ এমন কাজ করেই না। তোমার জানা উচিত, জানা উচিত না? এবারে সবকিছু তোমার জানা উচিত। মানে তোদের মানে তোকে কি এই শিক্ষা আমরা দিছি? ছি, এইটা যদি ফুম্মা শুনে এখন তাহলে তো হার্ট অ্যাটাক করে মারা যাবে। একবার ভাবছি শোনার কথা। চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়, জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।